বন্ধুরা নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা এখন বর্তমানে যে ধরনের পুরো পরিবেশটা চলছে আমাদের পুরো ভারতবর্ষে, তোমরা অনেকেই জানো যে এখন কিন্তু বর্তমানে যে 22 তারিখে যে কেসটা ঘটেছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে, এমন একটা ঘটনা কিন্তু আমরা কখনোই আশা করি না, কিন্তু যেটা ঘটে গেছে সেটা তো কখনোই ফিরিয়ে আনা যায় না। তো আমরা একজন ইউটিউব ক্রিয়েটার হিসাবে আমরা যে জিনিসটা করতে পারি তাকে সম্মান জানানোর জন্য তার একটা ভিডিও আমরা তৈরি করতে পারি। আজকে যে তোমাদের ভিডিওটা আমি সাবজেক্টটা নিয়ে এসেছি, তো সেই সাবজেক্টটা কিন্তু আজকে আমি তাদের শ্রদ্ধা এবং তাদের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের সাথে, এখানে আমাদের কিছু করার তো নেই, কিন্তু আমরা তাদের অনুসরণ করে আজকে একটা ভিডিও সাবজেক্ট তুলে এনেছি আমি, যেই সাবজেক্টটা হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো চলো আজকে তোমাদের আমি সেরকম একটা সাবজেক্ট আমি তৈরি করে দেখাবো যে কি করে আমরা এই ধরনের একটা সাবজেক্ট তৈরি করতে পারি, সেটাও সম্পূর্ণভাবে এআই এর মাধ্যমে। এবং তোমরা চাইলে সেখানে ভয়েস ওভারটা নিজের ভয়েস থেকে দিতে পারো, তাহলে সেটা বেশি সেফ, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কাজটা এআই থেকেই করব। তো দেখো, সবার আগে যে জিনিসটা আমাদের প্রয়োজন একটা স্ক্রিপ্ট। ঠিক আছে, তো একটা স্ক্রিপ্ট আমাদের প্রয়োজন। সেই স্ক্রিপ্টটা তোমরা যে কোনো জায়গার থেকে নিতে পারো, তুমি নিজে তৈরি করতে পারো, লিখে তৈরি করতে পারো, বা চ্যাট জিপিটি থেকেও তোমরা নিতে পারো। তো আমরা কি করব, আমরা কিন্তু অবশ্যই চ্যাট জিপিটি থেকে নিয়েছি। ঠিক আছে, আমরা এখানে দেখো যেই স্টোরিটা আমরা নিয়েছি লাস্ট চলে আসলাম, এবং এখানে আমরা লিখবো কি, আমরা এখানে লিখবো যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে কিন্তু আমাদের এখানে লিখতে হবে। তো দেখো আমরা তোমাদের সামনে এখানে লিখছি, কাশ্মীরের যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো পেহেলগাঁও শহরে, সেই পেহেলগাঁও শহরের মর্মান্তিক ঘটনার ওপর একটা সুন্দর ইমোশনাল এবং মর্মান্তিক স্টোরি বানিয়ে দাও, যা দিয়ে একটা সুন্দর একটা ইউটিউব ভিডিও বানানো যায়। দেখো বানিয়ে আমরা এখানে কি করলাম, লিখে আমরা ক্লিক করে দিলাম। এবার এখানে কিন্তু যে পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে সেখানে সেই ঘটনার আধারিত কিন্তু একটা এখানে স্টোরি অবশ্যই তোমাদের সামনে কিন্তু চ্যাট জিপিটি তুলে ধরবে। ঠিক আছে, দেখো এখানে তুলে ধরেছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কোনো স্ক্রিপ্ট, কোনো ইমেজ প্রম্পট আলাদাভাবে তৈরি করব না। আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলো বিষয় এখানে দিয়েছে, তোমরা চাইলে এখান থেকে কোনো একটা বিষয় কিন্তু তোমরা এখান থেকে তুলে নিতে পারো এবং সেই সাবজেক্টের উপর তোমরা আবার ভয়েস করতে পারো। এই পুরো বিষয়টাকে একটা স্টোরি আকারে লিখে দাও, করে দিলাম। এইবার দেখো এই বিষয়টা কিন্তু ওরা স্টোরির উপরে লিখে কিন্তু আমার এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এই চলে আসলো দেখো মায়ের স্বপ্ন, তারপরে কালকের বারে শেষ চিঠি, কাশ্মীর, এরকম অনেক লেখা আছে আর কি। তো লেখা হয়ে গেল। আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে এখানে কপি করব। ঠিক আছে, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করব, এখানে চলে আসব কোথায়, আমরা এই নোটবুকে চলে আসব। নোটবুকে চলে আসার পরে আমরা এখানে কি করব, এখানে আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখো আমি এটা করে রেখেছি, পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাদের স্ক্রিপ্ট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের কিছু প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে ভিডিও। তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই স্ক্রিপ্টটা নিয়ে গিয়ে ডাইরেক্ট এআইতে ব্যবহার করব। ওখান থেকে সেই এআইটা কিন্তু আমাদের কমপ্লিট স্ক্রিপ্টটা তৈরি করে ওখান থেকে কিন্তু তারা ইমেজ এবং ভিডিও জেনারেট করে আমাদেরকে দেবে। তো চলো সেটাই দেখা যাক। এবার আমরা চলে আসলাম ব্যাকে, চলে এসে দেখো আমরা এখানে গুগলে চলে আসলাম। আই দেখো তোমাদের সামনে কিন্তু চলে এসছে। আমরা এই LTX স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে। ওকে, তো আমরা এখানে কি করব, স্টার্ট নাওয়ে ক্লিক করব। এই স্টার্ট নাওয়ে ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটা পেজ কিন্তু খুলে আসবে, খুব ভালোভাবে খুলে এসছে। দেখো এইবার দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাইন ইন গুগল, সাইন ইন ইমেল। তো আমরা এখানে কি করব, এখানে সাইন ইন গুগলে ক্লিক করব, যেটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা দেখাবে না এরকমভাবে, আমিও দেখাবো না, এটা অবশ্যই ব্লোর করে দেবো। এবার আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেখো এখানে কিন্তু তোমাদের কিছুক্ষণের মধ্যে এখানে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা কিন্তু চলে এসেছি এখানে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাছে পুরো পেজটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, মেন পেজ যেটা, পুরো পেজটা তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা যে কাজটা আমাদের করতে হবে, এইখানে তোমরা দেখো নিউ প্রজেক্ট, এই যে অপশনটা আছে নিউ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করব। ওকে, আমরা এখানে ক্লিক করব। দেখো আমরা এখানে ক্লিক করে দিলাম, নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এইবার আমরা যেই স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেই স্ক্রিপ্টটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। দেখো আমরা এখানে চলে যাব এখানে, এবং পেহেলগাঁও এখানে কাশ্মীর যে ব্যাপারটা, এখানে আমরা চলে আসলাম। আমরা এখান থেকে এইটাকে
কপি করব, দেখো সম্পূর্ণটা কপি করে নিলাম, এই কপি করে দিলাম, কপি করে আমরা ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে এসে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। আমরা কিন্তু সম্পূর্ণ স্টোরিটাকে এখানে পেস্ট করে দিয়েছি, কোনো কিন্তু ইমেজ প্রম্পট ভিডিও প্রম্পট এমন কিন্তু নিনি, আমরা সম্পূর্ণটা এখানে পেস্ট করে দিয়েছি। করে দেওয়ার পর তোমাদের যে কাজটা করতে হবে, এখানে দুটো অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ, এই একটা অপশন, এই একটা অপশন। যদি প্রথম অপশনটা তোমরা ইউজ করো তাহলে তোমরা যদি নিজেদের মতন করে স্টোরি বানাতে চাও, কোনো চেঞ্জমেন্ট করতে চাও, তাহলে তোমরা এটা ব্যবহার করবে। আর যদি তুমি যেই স্টোরিটা নিয়ে এসছো সেই স্টোরিটা এই LTX AI যেই ধরনের বানিয়ে দেবে সেটাই যদি তোমার কাজে লাগে তাহলে তুমি এটাকে ক্লিক করবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, আমরা এটাকে ক্লিক করে দিলাম, এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এই একদম নিচের দিকে দেখো, একদম নিচের দিকে নেক্সট অপশন আছে। তো আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবো। খুব ভালোভাবে তোমরা দেখো কিন্তু ব্যাপারটা, নেক্সটে ক্লিক করে দিলাম। এবং ভিডিওটা, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা লাইক এবং কমেন্ট করে দেবে, তাকে আগামী দিনে এই ধরনের ভিডিও কিন্তু বানানোর মোটিভেট হই আমরা, কারণ খুব ভালো একটা ছোট্ট চ্যানেল, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন আছে ভাই, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 4টে অপশন চলে এসছে। এখানে কিন্তু তোমাদের যে ফিগারগুলো, যে ডিটেলসগুলো তোমরা দিয়েছো এখানে কিন্তু দেখাচ্ছে, শো করছে। এইবার ধরো এখান থেকে তুমি চেঞ্জ করতে চাও, তাহলে আমরা কি করব, আমরা দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা, এই বক্সের মধ্যে ভিডিও অল বলে যে অপশনটা আছে, এই ভিডিও অলে আমরা ক্লিক করলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ বুস্ট, স্ক্রাইডেল, তারপরে ফিল্ম মেয়ার, অ্যানিমি আর 3D ক্রিয়েশন আছে। তো আমরা এখানে কি করব, এখানে 5টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে 5টা অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই 5টা অপশনের মধ্যে আমরা যে কোনো অপশন তোমার যেটা দরকার সেটা তুমি ক্লিক করো। আমি এখানে কি করলাম, ফিল্ম মেয়ারে ক্লিক করে দিলাম। এই ফিল্ম মেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু আবার রাউন্ডভাবে ঘুরতে শুরু করেছে, দেখো আবার ঘুরতে শুরু করেছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আবার সেই ডিটেলসগুলো আসবে, ফিগারগুলো চলে আসবে, এবার কিছুক্ষণ সময় তোমাকে দিতে হবে এই জায়গায়। দেখো এখানে কিন্তু চলে এসছে, এই ধরনের কিন্তু ফটোগুলো আসবে, ভিডিওটা কিন্তু এই ধরনের হবে। এইবার আমরা কি করব, এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। একদম নিচের দিকে তোমরা দেখো নেক্সট অপশন আছে, ঠিক আছে, একদম নিচের দিকে দেখো নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম। এই নেক্সট অপশনে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে পুরো যে স্টোরিটা তুমি এখানে দিয়েছো, পেস্ট করেছিলে, সেই স্টোরিটা কিন্তু সম্পূর্ণভাবে ইংলিশে চলে আসবে, ইংলিশে। দেখো চলে আসলো ইংলিশে, পুরো পেজটাতে ইংলিশে চলে এসছে। এইবার আমাদের যে কাজটা আমাদের করতে হবে, ঠিক আছে। এবার দেখো নিচে একদম স্টার্ট অপশন আছে, একদম নিচের দিকে দেখো স্টার্ট অপশন, এখানে একদম নিচের দিকে দেখো স্টার্ট অপশন আছে, কিন্তু দেখো তোমরা এই স্টার্ট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিডিওগুলো, এখানে একটু সময় লাগবে তোমাদের, যদি ভালো নেটওয়ার্ক থাকে তাহলে। আমার ওয়াইফাইটা বাইরে বলে একটুখানি আমার একটু সময় লেগে যাবে, তবুও আমি চেষ্টা করব। তো দেখো আমরা চলে আসলাম, আমাদের ভিডিওগুলো কিন্তু কমপ্লিট চলে এসছে। এইবার দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ভিডিওর সামনে কিন্তু এই জেনারেট অপশনগুলো এসছে, দেখেছো? প্রত্যেকটা ভিডিওর সামনে কিন্তু জেনারেট অপশনগুলো এসছে, ঠিক আছে। তুমি একটু আগে পিছিয়ে করে দেখবে, দেখো এখানে জেনারেট অপশনগুলো কিন্তু এসছে। তো আমরা কি করবো, এখানে এই জেনারেট মোশনে ক্লিক করব। এই জেনারেট মোশনে ক্লিক করলাম, দেখো ক্লিকটা কিন্তু নিয়ে নিল। এবার এখানে কিন্তু ঘুরতে শুরু করবে, তোমরা দেখো এখানে আমরা এই জেনারেট অপশনে ক্লিক করব, ক্লিক করে দিলাম। দেখো জেনারেট অপশনে আমরা ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এইবার তোমরা কিন্তু এখান থেকেও ডাউনলোড করতে পারো, ডাইরেক্ট এখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। একটু সময় তোমাকে দিতে হবে, কারণ এগুলো কিন্তু অবশ্যই যেগুলো তো AI থেকে এসছে, অনেকগুলো ভিডিও কিন্তু ডাউনলোড আমি আগেও কিছু করে রেখেছি, কারণ অনেকগুলো ভিডিও কিন্তু এই ভিডিওর মধ্যে ডাউনলোড করে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য কিন্তু আমরা কিছু ভিডিও আমরা ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। এইবার আমরা কি করব, এখানে দেখো একদম উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরের দিকে শেয়ার অপশন আছে, একদম উপরের দিকে দেখো শেয়ার অপশনে। এই শেয়ার অপশনে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো তোমাদের এখানে আছে লেখাটা, দেখো এই যে এইখানে দেখো স্টোরি বোর্ড ভিডিও, ঠিক আছে। এই স্টোরি বোর্ড ভিডিওতে আমরা যখনই ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু যে ভিডিওগুলো আছে সেগুলো ডাউনলোড হতে কিন্তু শুরু করবে, ঠিক আছে। তাছাড়া তুমি যদি এখান থেকে কোনো কারণে তোমার খুবই ডিলে হয় বা ইয়ে হয়, তাহলে আমি বলে দেবো যে কোথা থেকে আমরা ডাউনলোড করতে পারি। দেখো কোনো কারণে যদি তোমাদের ওখান থেকে ডাউনলোডের অসুবিধা হয়, বা ডাউনলোড যদি তোমরা ওখান থেকে বুঝতে পারছো না ডাউনলোড হয়েছে কি হয়নি, তাহলে কিন্তু তোমরা ব্যাকে এসে দেখবে কোনার দিকে অ্যাসেট বলে একটা অপশন আছে, মাই অ্যাসেট। তো ওই মাই অ্যাসেটে গিয়ে কিন্তু আমরা ওখান থেকেও দেখতে পারি যে কোন ভিডিওগুলো আমাদের এখানে ভিডিওতে কনভার্ট হয়েছে, কোনগুলো ইমেজ আছে, তো সেগুলো কিন্তু আমরা ওখান থেকেও দেখতে পারি। তো আমরা চাইলে কিন্তু ওখান থেকেও আমরা এটাকে কনফার্ম করতে পারি, ঠিক আছে। দেখো তোমরা দেখলে এখানে ডাউনলোড কিন্তু একটা হয়ে গেল। এই দেখো তোমরা মাই অ্যাসেট যে অপশনটা আছে, এই দেখো এইখানটায়
এই যে অপশনটা মাই অ্যাসেট যে অপশনটা আছে, এখানে যখন তোমরা ক্লিক করবে এরকমভাবে কিন্তু তোমার এটা খুলে আসবে। ঠিক আছে, পুরো ভিডিওগুলো খুলে আসবে। এখান থেকে তুমি কি করতে পারো, দেখো কত সুন্দর, দেখো ডিটেলসটা দিয়েছে এই জায়গায়। আমরা এখান থেকেও কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারি। দেখো কত সুন্দর লাগছে, দেখো এই জায়গায় এরকমভাবে কিন্তু তোমরা সব ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, করে নিতে পারো। বা ডাউনলোড করে আমরা ব্যাকে চলে আসলাম। ঠিক আছে, ব্যাকে চলে আসলাম। এবার ব্যাকে চলে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, আবার আমাদের এডিটিং করতে হবে। এবার তার জন্য দেখো আমরা এখানে চলে আসবো, ইনশট অ্যাপ্লিকেশনে আমরা চলে আসছি। ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। আমরা আসার পরে ভিডিও অপশনে ক্লিক করব। ভিডিও অপশনে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, প্লাস অপশনে ক্লিক করব। এই প্লাস অপশনে আমরা ক্লিক করে দিয়েছি। এবার দেখো আমরা এখানে ভিডিওতে ক্লিক করলাম। আমরা দেখো এতগুলো ভিডিও কিন্তু নিয়ে এসেছি, 1 2 3 4, এটা দেখো সবার আগে আমরা কোন ভিডিওগুলো নেবো, একটা এটা না, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই যে এতগুলো ভিডিও আমরা নিলাম, 9খানা ভিডিও আমি কমপ্লিট তোমাদের জন্য নিয়ে নিলাম। এবারে আমরা এখানে ক্লিক করে দিলাম। এবার দেখো ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে এসছে। এবার আমরা ইনশটের যে লোগোটা সেটাকে হাঁটানোর জন্য আমরা এখানে ফ্রি মুভিতে ক্লিক করবো, রিমুভে ক্লিক করলাম। এবার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনি আপ হেঁটে যাবে। দেখো আপনি আপ কিন্তু হেঁটে গেছে। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করবো, এই জায়গাটায় আমরা ফটোগুলো যে ভিডিওগুলো নিয়েছি আমরা একটু একটু করে কিন্তু ছোট করে দিতে হবে অবশ্যই। এবার আমরা এখানে আসবো, এখানে এসে দেখবো যে এখানটা কি ক্লিক করা যায় কিনা। এখানে একটু কম করে দিলাম, কম করে আমরা এখানে ক্লিক করে দিলাম। এবার এগুলো সব কটাতে আমরা কি করবো, একটুখানি করে কম করে দেবো। এরকমভাবে তোমরা সব কটাতে একটু করে কিন্তু কম করে দেবে, ফটোগুলোর সাইজটা ছোটো করে দেবে। ঠিক আছে, হলো। এইবার আমাদের এখানে যেটা প্রয়োজন, এবার আমাদের যেহেতু এটা একটা স্যাড সময়, একটা মর্মান্তিক সময়, তো এখানে কি করবো, আমরা একটা ভয়েস ওভার আমাদের এখানে প্রয়োজন দিতে হবে, একটা ভয়েস ওভার। তো আমরা এখানে অডিও অপশনে ক্লিক করলাম, মিউজিক অপশনে ক্লিক করলাম, মাই মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে আমাদের পেহেলগাঁও কাশ্মীর, ঠিক আছে, পেহেলগাঁও কাশ্মীর, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। তার জন্য আমরা এই মিউজিক অপশনে ক্লিক করব, মাই মিউজিকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো স্যাড, দেখি এটা কীরকম। চলো এটাকে রেখে দিলাম, আমরা এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এই যে মিউজিকটা দিলাম, একটু স্লো করবো মিউজিকটাকে। ভলিউম অপশনে ক্লিক করলাম, একটুখানি কম করে দিলাম মিউজিকটাকে। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করবো সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে চ্যানেলের লোগোটা দেবো। আমরা এখানে লিখবো কি, আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে এখানে লিখে দিচ্ছি। দেখো আমিও সাদা দিয়ে দিলাম, এখানে সাদা দিয়ে লিখে দিলাম এই জায়গাটা সুন্দর করে ছোট করে। তো বন্ধুরা, আমার এই টেক সাপোর্ট ওয়াশিং ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আরেকটা চ্যানেল আছে আমার, ড্রিম ক্রিয়েটার। আমার যেহেতু এটা টেক সাপোর্ট ওয়াশিংটা আমার প্রথম চ্যানেল, তো ভুলভ্রান্তি হতে পারে। তো ড্রিম ক্রিয়েটার যে চ্যানেলটা আমার আছে, সেই চ্যানেলটা কিন্তু আমি খুব কম ভিডিও আপলোড করি, প্রতি সপ্তাহে 1-2 ভিডিও আপলোড করি। তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। প্লিজ তোমরা সেখানে গিয়ে সাপোর্ট করে দিও যদি তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এবার আমরা কি করবো, এটাকে পিছন অব্দি দিয়ে দেবো। এইবার দেখো আমরা কিরকম লাগছে দেখতে। পেহেলগাঁও কাশ্মীর, 22 এপ্রিল 2025। কাশ্মীরের পাহাড়ের বুকে ঢেউ খেলানো ঘাসের চাদর, তার মাঝখানে ছোট্ট এক মণিপথ ধরে। আমরা এখানে ট্রান্সলেশনগুলো ব্যবহার করিনি, এগুলো ব্যবহার করে দিচ্ছি। ট্রান্সলেশনগুলো কমপ্লিট সব জায়গাতে আমরা সবগুলোর মধ্যে ব্যবহার করে দিলাম। এবার দেখি, তার মাঝখানে ছোট্ট এক মণিপথ ধরে এগিয়ে যাচ্ছিল দুটো হৃদয়, রুদ্র আর নীলাঞ্জনা। তাদের সম্পর্কটা শুরু হয়েছিল কলেজে, কিন্তু বিয়ের পর এই প্রথম একসাথে এত দূরে আসা। হানিমুনের জন্য তারা বেছে নিয়েছিল স্বপ্নের উপত্যকা পেহেলগাঁও। নীলাঞ্জনা ফোনটা বের করে বলল, দেখো রুদ্র, এই জায়গাটাকে ঠিক সিনেমার। দেখো তোমরা এটা চেষ্টা করবে যে ভয়েসটা, আমি এখানে তোমাদের শেখানোর জন্য বানাচ্ছি, যেন একটা ভিডিওটা এত ছোট ভিডিওর মধ্যে এত কিছু শেখানো তো সম্ভব নয়। যে কি করে তোমরা যখন ভয়েসটাকে অ্যাড করবে তখন ভয়েসের সাথে যেন ফটোগুলোর মিল থাকে, তাহলে সুবিধা হয়। তো দেখো আমার ফটোগুলো একটু এলোমেলো হয়ে আছে, তো তোমরা যারা যখন কাজ করবে তখন ফটোটাকে দাঁড় করিয়ে ভয়েসের সাথে ফটোগুলোর মিক্স করলে তাহলে কিন্তু নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে, যে কোনো ভিডিওর ক্ষেত্রে সেটা। ঠিক আছে, এটা একটু আগে পিছিয়ে করে দেবে অবশ্যই। এই যে এখানে ফটোটা আমাদের আছে, এই ফটোটা কিন্তু আগে পিছিয়ে করে দেওয়া উচিত। ঠিক আছে, আমরা এটা তোমাদের দেখানোর জন্য করে দিলাম। রুদ্র হেসে বলেছিল,
গাইড ছিল একজন তুমি পাশে থাকলে সব জায়গায় সিনেমা হয়ে যায়। তাদের গাইড ছিল একজন স্থানীয় তো তোমরা দেখতে পেলে এই যে এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওগুলো খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আমরা এখানে জেনারেট করতে পারি, এবং আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যেন আগামী দিনে না ঘটে, এবং আমরা যেন সবসময় একটা ভালো মানুষত্ব বোধ এবং সঠিকভাবে সবাই মিলেমিশে আমাদের এই ভারতবর্ষে থাকতে পারি, এবং সেই জিনিসটা চিন্তা করতে হবে। অবশ্যই আরও অনেক কথা ছিল যেগুলো আমরা এরকম ইউটিউব ভিডিও দৌড়ান বলতে পারি না। তো বন্ধুরা, এখানে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে থেকে তোমাদের দেখাতে চাইলাম যে এই ধরনের একটা ইমোশনাল ভিডিও তোমরা কী করে ক্রিয়েট করতে পারো। তাছাড়া আমার আর কোনো এই ধরনের ভিডিও বানিয়ে কোনো ইনকাম বা একটা ইমোশনাল জিনিস নিয়ে খেলা করার মতন কিন্তু সেরকম কোনো মোটিভ কিন্তু আমার অনেক ছিল না এই ব্যাপারে। তো তোমাদের কিছু কমেন্ট থাকলে তোমরা অবশ্যই জানাতে পারো, আর যদি কোনো ভালো কমেন্ট থাকে, খারাপ কমেন্ট থাকে, তোমরা দুটোই জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি দেখাতে চাইলাম জাস্ট একটা ইমোশনাল ভিডিও আমরা কী করে বানাতে পারি। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।